হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা থিম বিষয়টা কি সেটা নিয়ে ডিটেলস জানার চেষ্টা করব। তো দেখুন, আমরা যদি shopify.com এই ওয়েবসাইটটিতে আসি এবং এই ওয়েবসাইটটিতে আসার পরে যদি আমরা এভাবে স্ক্রল করি, তাহলে দেখেন যে পুরো ওয়েবসাইটটার কিন্তু একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এরপরে আমি যদি এখান থেকে এসে ধরুন চলে যাই প্রথমআলো.com-এ, তাহলে এটাও কিন্তু একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটের ডিজাইন কিন্তু শপিফাই ওয়েবসাইটের যে ডিজাইন ছিল তার তুলনায় ডিফারেন্ট। ঠিক একইভাবে আপনি ডেইলি স্টার, জিপি এরকম বিভিন্ন ওয়েবসাইট facebook.com, youtube.com ভিজিট করতে পারবেন। তো প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু ডিফারেন্ট, তাই না? তো একটা ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে, অর্থাৎ একটা ওয়েবসাইট কেমন দেখাবে, সেটা পুরোটাই ডিপেন্ড করে ওই ওয়েবসাইটে আপনি কোন থিম ব্যবহার করছেন তার উপরে। তো যেহেতু আমরা শপিফাই দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করব, তো আমরা একটু দেখে আসি যে শপিফাইয়ের যে থিমগুলো আছে সেগুলো কেমন বা কোনগুলো আমাদের জন্য সুইটেবল হবে। এই কাজটি করার জন্য আমি গুগলে গিয়ে লিখছি শপিফাই থিম। এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে এখানে বেশ কিছু অপশনস পাচ্ছি, যেমন themes.shopify.com। আমরা মূলত এই ওয়েবসাইটটিতে যাব, আপনারা থিম ফরেস্ট থেকেও দেখে নিতে পারেন, বাট আমি themes.shopify.com এই লিঙ্কটিতে যাচ্ছি। এই লিঙ্কটিতে যাওয়ার পরে আমরা যদি একটু স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এক্সপ্লোর থিম নামে একটি বাটন দেওয়া আছে এবং এই বাটনে ক্লিক করার পরে এখানে ফ্রি এবং পেইড দুই ধরনের থিম আছে। ফ্রি থিমগুলোর জন্য অবশ্যই কোনো টাকা পয়সা লাগবে না, এই থিমগুলো আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আর পেইড এই থিমগুলো যদি আপনি সিলেক্ট করেন আপনার বিজনেসের জন্য, তখন কিন্তু আপনাকে পে করতে হবে। যেমন আমি যদি পেইড থিম সিলেক্ট করি তাহলে এই থিমের জন্য $300 পে করতে হবে, এই থিমটার জন্য $380 পে করতে হবে। সো এক একটা থিমের প্রাইস এক এক রকম, আপনার বিজনেসের সাথে যেই থিমটা যাবে আপনাকে সেই থিমটা পিক করতে হবে। তো যেহেতু আমরা ই কমার্স টাইপের ওয়েবসাইট তৈরি করব, সো আমি এখান থেকে এসে লেটসে জুয়েলারি এই টাইপের একটি অপশনস ফিল্টার করে নিয়ে ধরেন আমি এই থিমটা দিয়ে যদি আমি ওয়েবসাইট তৈরি করি তাহলে কেমন দেখাবে সেই বিষয়টা দেখতে চাই, তাহলে এই থিমের উপরে ক্লিক করছি। এই থিমের উপরে ক্লিক করার পরে যদি এই থিমের ডিটেলস দেখতে চাই তাহলে দেখেন ভিউ ডেমো স্টোর দেওয়া আছে, সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি থিমের কালার চেঞ্জ করে দেখে নিতে পারবেন যে আপনি কোন কালারের উপর বেস করে ওয়েবসাইটটা তৈরি করবেন। এরপরে যে দুইটি অপশনস দেওয়া হচ্ছে, একটি হচ্ছে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করবেন সেটা ডেস্কটপে বা ল্যাপটপে কেমন দেখাবে, আরেকটি হচ্ছে মোবাইলে কেমন দেখাবে, যেটাকে রেসপন্সিভনেস বলে, এবং আমরা ই কমার্সের ডিটেলস আলোচনা করেছি রেসপন্সিভ নিয়ে। আমি যদি আপনাদেরকে একটু রিক্যাপ করে দেই, রেসপন্সিভনেস হচ্ছে এমন একটা বিষয় যে ভিজিটর আপনার ওয়েবসাইট যে ডিভাইস দিয়েই দেখুক না কেন সেই ডিভাইসের মতো হয়ে যাবে। যেমন আপনি আপনার তৈরি করা ওয়েবসাইট যদি কেউ মোবাইল ফোন থেকে ভিজিট করে তাহলে ওয়েবসাইটটা এমন দেখাবে, কোথাও কিন্তু ভেঙে যায় নাই, একটা ইমেজের ওপর আরেকটা ইমেজ উঠে যায় নাই, একটা টেক্সটের ওপর কোনো বাটন উঠে যায় নাই, তার মানে কি ওয়েবসাইটটা সঠিকভাবে রেসপন্সিভ। তো আমরা যদি ডেস্কটপ ভিউতে রেখে এই পুরা থিমটা যদি এক্সপ্লোর করি তাহলে আমরা দেখতে পাবো যে এই থিম দিয়ে তৈরি করা ওয়েবসাইট আসলে কেমন দেখাবে। ওকে, সো আপনি যখন এই থিমটা পারচেস করবেন তার আগে অবশ্যই আপনাকে চিন্তা করে নিতে হবে আপনি কোন টাইপের ওয়েবসাইট তৈরি করবেন এবং আপনার ওয়েবসাইটের সাথে এই থিমগুলো যাচ্ছে কিনা। আমি এখানে একটা থিম এক্সপ্লোর করে দেখালাম, আপনারা মাল্টিপল থিম, ফ্রি এবং পেইড মাল্টিপল থিম আছে, যেই থিমগুলো প্রত্যেকটা এক্সপ্লোর করে দেখে নেবেন যে কোনটা আপনার বিজনেসের জন্য বেস্ট। ওকে।